নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের টেস্টি ফুড কিচেনে ভেন্ডি সুন্দরী রান্না করে দেখাবো। আর ভেন্ডি সুন্দরীর জন্য দেখো এরকম কচি কচি ভেন্ডি নিয়ে নিতে হবে। আর ভেন্ডিগুলোর মাথাটা আর পেছনটা কিন্তু কেটে নিতে হবে। তারপরে কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। ওই মোটামুটি 3-4 চামচ মতো আমি তেল দিয়েছি। আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি ভেন্ডিগুলোকে তুলে দিয়েছি। আর ভেন্ডিগুলো কিন্তু নাড়াচাড়া করে নেবো একটুখানি ওই তেলের মধ্যে। আর তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর ভেন্ডি কিন্তু বন্ধুরা একদমই বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে কিন্তু ভেন্ডি একদমই শক্ত একটা ভাব চলে আসে ভেন্ডির মধ্যে। তার জন্য কিন্তু ভেন্ডি খুব বেশি ভাজা যাবে না। এবার আমি দেখো অল্প হালকা ভেজে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর বাটিতে আমি পেস্ট করে রেখেছিলাম একটু রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সাথে একটু টমেটো। এবার এই মিশ্রণটাকে ভালো করে কিন্তু মশলাগুলোকে ভেন্ডির সাথে মাখিয়ে দিতে হবে। আর এদিকে কিন্তু আমি একটা পেঁয়াজকে 8 ভাগ করে কেটে তার খোলাগুলো এক একটা করে সেপারেট করে রেখেছিলাম, যেভাবে আমরা চিলি চিকেনের দিই সেইভাবে। আর এখানে দেখো 1-2 চামচ মতো আমি কিন্তু চিনি দিয়ে দিলাম। এই চিনি দিলে এই রেসিপিটা খেতে খুব ভালো হয়, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল রেসিপিটা জাস্ট দারুণ লাগে। তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, এটা তোমরা স্কিপও করতে পারো। এবার দেখো বড় বড় করে যে পেঁয়াজগুলোর খোলা করে রেখেছিলাম এক একটা কিউব করে রেখেছিলাম। আর লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি টমেটো, আর দিয়েছি 7-8 কোয়া রসুন। এবার এভাবেই কিন্তু আমি বেশ 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। আর চাপা খোলার পরেই দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু ওগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝেই যাচ্ছ যে একদম নেতিয়ে পড়েছে। এবার একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর নাবানোর সময় দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা। জাস্ট খেতে দারুণ দারুণ আমার ভেন্ডি সুন্দরী আমি নাম দিয়েছি। এটা আমি আমার ননদের জায়ের বাড়িতে খেয়েছিলাম, দারুণ করে কিন্তু। সেই থেকে আমি রেসিপিটা শিখে বাড়িতে এসে ট্রাই করেছি। বন্ধুরা তোমরাও অবশ্যই আমার এই রেসিপিটা ভালো লাগলে একবার ট্রাই করো, আর আমাকে লাইক কমেন্ট করো। তো চলো বন্ধুরা, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে।